এপিজে আব্দুল কালাম ছিলেন এমন একজন ব্যক্তিত্ব, তিনি প্রতিকূলতার বিরুদ্ধে লড়েছেন, স্বপ্ন দেখেছেন এবং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন। তিনি বিশ্বাস করতেন যে স্বপ্ন সেটাই যা আপনাকে ঘুমাতে দেয় না। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল, মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ। এপিজে আব্দুল কালাম, যিনি ভারতের মিসাইল ম্যান এবং জনগণের রাষ্ট্রপতি নামে পরিচিত, তিনি ছিলেন একজন দূরদর্শী বিজ্ঞানী, একজন মহান শিক্ষক এবং ভারতের একাদশ রাষ্ট্রপতি। তার জীবন কঠোর পরিশ্রম, অদম্য ইচ্ছা এবং জাতির প্রতি নিঃস্বার্থ সেবার এক অনুপ্রেরণামূলক গল্প। 1931 সালের 15ই অক্টোবর তামিলনাড়ুর রামেশ্বরম শহরে এক সাধারণ তামিল মুসলিম পরিবারে আব্দুল কালামের জন্ম। তার পুরো নাম ছিল আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম। বাল্যকাল থেকেই কালামের মধ্যে শেখার প্রতি প্রবল আগ্রহ ছিল। প্রতিকূলতা সত্ত্বেও তিনি কঠোর পরিশ্রম করে পড়াশোনা চালিয়ে যান। রামেশ্বরম প্রাথমিক বিদ্যালয়ে তার পড়াশোনা শুরু। এরপর তিরুচিল্লাপল্লী সেন্ট জোসেফ কলেজে পদার্থবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। 1955 সালে তিনি মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ভর্তি হন। তার স্বপ্ন ছিল একজন যুদ্ধ বিমানে পাইলট হওয়া, কিন্তু তিনি অল্পের জন্য সেই সুযোগ থেকে বঞ্চিত হন। এই ঘটনা তাকে হতাশ করলেও জীবনের অন্য পথে তাকে পরিচালিত করে, যা পরবর্তীতে ভারতের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করে। 2002 সালে এপিজে আব্দুল কালামের ভারতের একাদশ রাষ্ট্রপতি নির্বাচিত হন। তিনি দেশের প্রতি স্তরের মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন। বিশেষ করে তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করতে তিনি স্কুল ও কলেজগুলিতে অসংখ্য বক্তৃতা দিয়েছেন। তার সরল জীবনযাপন, জ্ঞান এবং শিশুদের প্রতি তার ভালোবাসা তাকে সর্বজনীন প্রিয় করে তুলেছিল। রাষ্ট্রপতি থাকাকালীন তিনি ভারতের উন্নয়নের জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ উপস্থাপন করেন, যা ভিশন 2020 নামে পরিচিত। 2015 সালের 27শে জুলাই শিলংয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে একটি বক্তৃতা দেওয়ার সময় তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে ভারত এক মহান নেতা, বিজ্ঞানী এবং শিক্ষককে হারায়। এপিজে আব্দুল কালাম ছিলেন এমন একজন ব্যক্তিত্ব, তিনি প্রতিকূলতার বিরুদ্ধে লড়েছেন, স্বপ্ন দেখেছেন এবং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন। তিনি বিশ্বাস করতেন যে স্বপ্ন সেটাই যা আপনাকে ঘুমাতে দেয় না। তার জীবন এবং তার বাণী আগামী প্রজন্মকে উন্নত ভারত গড়ার স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্ন পূরণের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যেতে অনুপ্রাণিত করবে। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল, মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ।